আসসালামু আলাইকুম। আজকে হলো কোয়েল পাখির বোর্ডিংয়ে একটু চেক দিতে আসছি এবং আপনাদের দেখাতে আসছি। এবং এখন রাত বাজে 1টা এবং কোয়েল পাখির বোর্ডিংয়ে আসলাম। এসে দেখি যে যে খাবারগুলো সবই শেষ করে ফেলছে এবং নিচে যে খাবারগুলো দিই আমি, যে কাগজ পেরে দিই আর কি, কাগজটা নিচে দিয়ে দিই, কিন্তু ওই কাগজটা 1-2 মিনিটের পরে এরা নষ্ট করে ফেলে। তার কারণে এই কাগজগুলো কালকে থেকে দিব না ইনশাআল্লাহ। এই জায়গায় খাবারের যেই ছোট বাচ্চাদের পট আছে এইগুলো দেওয়ার চেষ্টা করব। এবং এইভাবে দিলে খাবারটা অনেক অপচয় হয়, তারা খাবারটা বাইরে ফেলে দেয়। তার কারণে ছালার বস্তার ভিতর পড়লে এটা সমস্যা হয়, কারণ ছালার বস্তার ভিতরে খাবার পড়লে সেই খাবারটা থাকে না। তার জন্য খাবারটা অন্যভাবে দেওয়ার চেষ্টা করব। এবং খাবারটা আমি এদের নিয়মিতই দিই, কারণ এখানে 68টা বাচ্চা আছে। কারণ এখানে বেশি বাচ্চা হওয়ার কারণে একটু খাবার দিতে গেলে একটু ঝামেলা হয়। খাবার দেওয়ার সাথে সাথে এরা খাবারগুলো খেয়ে ফেলে, তার কারণে একটু বেশি করে দিতে হয়। আর বেশি দিলে আবার সমস্যা, যেহেতু ওরা ছোট, ওরা পাখি, ওরা বোঝে না ওদের কতটুকু খেতে হবে, সেটা ওরা বোঝে না। দেখা যাচ্ছে ওরা বেশি খেয়ে ফেলতে পারে, তার কারণে নিয়ম মেনটেন করে দিতে হয়। তো এখন কোয়েল পাখির পানি টানি সব দেওয়া আছে এবং পানি দেওয়ার সময় ভিডিও করি না, কারণ পানি দিতে গেলে অনেক ঝামেলা, তার কারণে। এবং এই যে কাপড়টা দিছি, এবং এখানে অনেক রকমের কাপড় টাপড় দিয়ে আর কি ঢাকছি, বোর্ড মোড দিয়ে ঢাকছি, কারণ ভিতরের তাপমাত্রা যাতে বাইরে বেরোতে না পারে। এবং ভালো করে ঢেকে দিছি এবং আবার ডিম বসাই দিছি। ইনশাআল্লাহ ডিমগুলো বসানো হয়েছে, আলহামদুলিল্লাহ ডিমগুলো বসিয়ে দিয়েছি। এখন আবার ডিম উল্টাতে হবে। এখন রাত বাজে 1টা, রাত অনেক, তাও ডিমগুলো উল্টাতে হবে। কিছু করার নেই, কারণ খুবই প্যারা, খুব ঝামেলা এইসব কাজ, তাও করতে হবে, কারণ শখের জিনিস, একটু কষ্ট করতেই হয়। তারপরে ইনকিউবেটরটা, আর আমি কিন্তু এগুলো শখের বিষয় করতে করতে আজকে এ পর্যন্ত। তাছাড়া আমি প্রথমে কোনো বাণিজ্যিকভাবে শুরু করতে চাই নাই, আমি শখের বয়সে এই শখের ভাবে করতে গিয়ে আজকে এ পর্যন্ত একটা মেশিন কিনে ফেলছি, বাচ্চা ফোটাই নিজেই। তা বাচ্চাগুলো ফোটানোর পর আমি প্রায় এখানে 2বার বাচ্চা ফোটাইছি মেশিন থেকে, এবার 3য়বার চলছে। আবার ডিম দিয়ে দিছি আলহামদুলিল্লাহ। এখানে সিস্টেম করছিলাম, আলহামদুলিল্লাহ এই সিস্টেমটা সফল হয়েছি। আমি নিজে বুদ্ধিটা করছিলাম, উপরে 2 তলা করব, করে নিয়ে তারপরে ডিমগুলো বসাবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ এই সিস্টেমটা কাজ করছে। এবং সাইডে দেখতে পারতেছেন নেট, এই নেটগুলো আমি দিছি, যার কারণে বাচ্চা যাতে ফ্যানে না আটকে যায়। তাড়াতাড়ি করে ডিমগুলো উল্টে দিয়ে আবার কোয়েল পাখির ওই জায়গায় যেতে হবে। এবং ছোট কোয়েল পাখিগুলো, এগুলো মাশাআল্লাহ আজকে কতদিন, আজকে 4 দিন। এবং এই দেখেন ডিম, এখানেও ডিমগুলো উল্টে দিই। আর কোয়েল পাখি আজকে হলো 7টা না সরি, আজকে 10টা ডিম দিছে কোয়েল পাখি। আলহামদুলিল্লাহ 10টা ডিম দিছে। আবার ডিম গোছানো শুরু করে দিছি। যাদের 20 ডিম লাগবে অবশ্যই বলবেন। এবং আমরা ইনকিউবেটর মেশিনও বিক্রি করে থাকি, আপনাদের যদি লাগে তাহলে মেশিন চাইলে অর্ডার করতে পারেন। আমাদের মেশিনের দাম সাইজ বুঝে দাম নেই, এবং আপনারা যদি নিতে চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন। যেহেতু এটা আমার 120 ডিমের, আমি 200 ডিম বা 300 ডিমের ইনকিউবেটর বিক্রি করে থাকি। তা আপনারা নিলে অবশ্যই ফোন দিবেন, পাশে দেওয়া স্ক্রিনের নাম্বার দেওয়া আছে, চাইলে আপনারা ফোন দিয়ে অর্ডার করতে পারেন। ক্যাশ অন ডেলিভারি, 200 টাকা আগে পেমেন্ট করতে হবে, তারপরে আপনাদের জিনিসটি আপনাদের হাতে পৌঁছে দেওয়া হবে। এবং 20 ডিমও আমরা ডেলিভারি করে থাকি। প্রায় 3টা জেলায় আমরা 20 ডিম অর্ডার দিছিলাম, তা ওরা ভালো রিভিউ দিছে, কোনো ভাঙে নাই, কিছু হয় নাই, একবারে ভালো সুস্থভাবে গেছে। কারণ আমরা হলো অনেক সুন্দরভাবে ডিমগুলো প্যাকেজিং করে দিয়ে থাকি। যাদের 20 ডিম লাগবে অবশ্যই নাম্বারে ফোন দিবেন এবং 20 ডিম অর্ডার করতে পারবেন আমাদের এই খামার থেকে। এবং 20 ডিম এবং ইনকিউবেটর যারা নিতে চান তারা অবশ্যই কমেন্ট করুন। বেশিরভাগ ইনকিউবেটর নেওয়ার জন্য যারা ইচ্ছুক তারা 2 দিন বা 3 দিন আগে বলে রাখবেন, কারণ আমরা অর্ডার নিয়ে জিনিস বানাই, কারণ আমাদের অনেক বেচা হয়, তার জন্য আর কি অর্ডার নিয়ে আমরা বানানোর চেষ্টা করি।
এবং আপনারা যদি অর্ডার করেন তাহলে আমরা বানিয়ে দিতে পারবো ইনশাআল্লাহ। আপনার অর্ডার দিতে হলে 3 দিন আগে বলে রাখবেন, তার 3 দিন পরে আমরা আপনার হাতে দিয়ে দেব ইনশাআল্লাহ। এবং 3 দিন পরে আপনাদের পেমেন্ট করতে হবে, বাদ বাকি টাকা আপনার হাতে পেয়ে দিবেন। যারা বাড়িতে ডিম ফোটানো ইচ্ছুক তারা অবশ্যই নেবেন। তা ভিডিওটা আজকে বেশি আর বড় করব না। তা ইনকিউবেটর যারা নিতে চান তাহলে অবশ্যই ফোন দিবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।